রাহিম আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুগণ। আজকে আমি মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ রান্না করব। ছোট বাটির এক বাটি পেঁয়াজ কুচি দিলাম। পরিমাণ মতো তেল দিলাম। দেখেন বন্ধুরা, পেঁয়াজটা বাদামি কালার হয়েছে। একটু কাঁচা জিরে দিলাম। কাঁচা জিরেটা দিলে স্বাদ ভালো হয়। দেখেন 1 টেবিল চামচ কাঁচা মরিচ বাটা দিলাম। রসুন বাটা, আদা বাটা 1 টেবিল চামচ দিলাম। জিরা, ছোট এলাচ, গরম মশলা বাটা 1/2 চামচ দিলাম। এক টেবিল চামচ লবণ দিলাম। হাফ চামচ হলুদ দিলাম। সামান্য একটু পানি দিলাম। দেখেন বন্ধুরা, মশলাটা কষা হয়ে গেছে, তেল ছাড়ছে। এখন দেখেন বন্ধুরা, ভালো করে তেল ছাড়ছে। আগে থেকে মাছটা বাছা এবং ধোয়া এটা দিয়ে দিলাম। চিংড়ি মাছ বন্ধুরা, দেশি চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়াটা রান্না করে খাইয়েন। এক টেবিল চামচ গরম মশলা, জিরা, ধনিয়া দিলাম।
দেখেন বন্ধুরা, মাছটা কষানো হয়ে গেছে, তেল ছাড়ছে। এখন কুমড়াটা দিয়ে দেব। বন্ধুরা 10 মিনিটের মতো কষে নিলাম। এখন পানি দিয়ে ঢেকে দেব। বন্ধুরা অবশ্যই বাসায় চিংড়ি মাছ, মিষ্টি কুমড়া রান্না করে খাবেন। পরিমাণ মতো পানি দিলাম। বন্ধুরা 15 থেকে 10 মিনিট ঢেকে রাখলাম। বন্ধুরা 15 থেকে 10 মিনিট হয়ে গেছে। এখন ঢাকনাটা খুললাম। দেখেন বন্ধুরা, এই যে মিষ্টি কুমড়াটা সেদ্ধ হয়ে গেছে। বন্ধুরা কাঁচা মরিচ ভেজে বেটে দেবেন, তাতে স্বাদটা বেশি আসবে। যেহেতু মিষ্টি কুমড়া, সেজন্য একটু ধনিয়া বাটা, শুকনা খোলায় এবং জিরা, সাদা এলাচ গুঁড়া দিয়ে দিলাম। দেখেন বন্ধুরা হয়ে গেছে। এখন নামে নিব, নিয়ে পরিবেশন করব। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম বন্ধুরা, এতক্ষণ আপনারা ধৈর্য সহকারে রান্না দেখলেন। এখন আমি টেস্ট করে জানাবো তরকারিটা কেমন হয়েছে। তো চলুন নেওয়া যাক একটু তরকারি। এটা হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ। আপনারা খুব সুন্দর করে বাসায় রান্না করে খেতে পারেন এই রান্নার প্রসেসিং অনুযায়ী। তো বিসমিল্লাহ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। খুব সুন্দর হয়েছে রান্নাটা, ঝোলটা অসাধারণ হয়েছে। এরকম নিত্য নতুন রান্না পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন হয়েছে রান্না, আপনারা কী ধরনের রান্না দেখতে চান, এবং শেয়ার করুন আপনাদের বন্ধুদের সাথে, যেন সবাই এই রান্নাটা বাসায় বসে করতে পারে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।